আলিপুর মিউজিয়ামের ভিতরে এখানে পার ঘন্টা এখানে 30 টাকা করে টিকিট। এক একটা পার্সন এক একজন 30 টাকা করে। 3 বছরের বাচ্চা 3 বছরের পর থেকে টিকিট দিতে হবে এখানে 30 টাকা করে। তারপরে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা যেখানে যতক্ষণ ইচ্ছা থাকুন, সন্ধ্যে 6টার পরে আপনাকে বেরিয়ে যেতে হবে। এই যে পুরো আমি দেখাচ্ছি ভিডিওটায় আপনাকে বাইরে দিয়ে জেলটা কেমন লাগছে। বাইরে দিয়ে যদিও বাইরে রং ফং করা আছে, এখন রং করা আছে বলে এরকম লাগছে বাইরে দিয়ে। আমি আপনাদের দেখাচ্ছি। ভিতরে যাবেন, আরো অনেক কিছু দেখাবো আপনাদের। ভিতরে গিয়ে আমি পুরো ভিডিওটা করে দেখাবো। এই যে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এই যে ভিতরে আপনি প্রথমে ঢোকার এখানে ঢুকেই প্রবেশ করেই এইখানে এই যে বাদিকে আছে টিকিট ঘর, এইখানে বাদিকে এই টিকিট ঘরে এখানে আসবেন। টিকিট এখান থেকে আগে কাটতে হবে, তারপরে এনাদের টিকিট দিলে আপনাদের ঢুকতে দেবেন। এই সিকিউরিটি গার্ড আছে, ওনাদের আমি টিকিট দেবো, তারপর ঢুকতে পারবেন। এই যে আপনারা প্রথমে এখান থেকে ঢুকবেন, ঢুকেই এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন আলিপুর চিঠিপত্র, মানে যাদের কয়েদিদের কোনো চিঠি পিঠি আসতো, বাড়ি দিয়ে চিঠি আসতো, তাদের এখানটায় এই এখানে চিঠিগুলো আসতো, এখানে তাদের আসতে হতো। তারা বাড়ি থেকে কোনো চিঠি পাঠালে তাদের কোনো চিঠি পিঠি এখানে রাখতে পারতো, চিঠি এসে পড়তো সব জিনিস। এই যে জেলটা যেহেতু রং করা আছে তাই জন্যই এরকম সুন্দর দেখাচ্ছে, কিন্তু জেলটা আসলে ছবিটা দেওয়া যে আগে কেমন ছিল। এরকম ভাবে জেল হতো, এই যে এখানে ফাঁসি দেওয়া হতো, আর এখানে এইটা হতো। আর এটা হচ্ছে চিঠি ঘর, কোনো কয়দিকে কোনো ফোন আসলে আসলে তাকে এই ঘরেই যেতে হতো। ভিতরে কোনো ছবি তোলা যাচ্ছে না, পারমিশন নেই, তাই জন্য ভিতরটা দেখাতে পারলাম না। বাইরে দিয়ে আপনারা দেখুন, এখান থেকে ফার্স্ট এন্ট্রি গেটে ঢুকবেন। এন্ট্রি গেটে ঢুকেই আপনারা প্রথমে এই চিঠি ঘরটা দেখতে পাবেন। ভিতরটা এখন সুন্দর করে রং করে সাজিয়ে দিয়েছে। পুরোটা আমি ভিউটা আপনাদের একবার দেখাচ্ছি যে কেমন লাগছে। ঠিক এদিকটা দেখুন কত সুন্দর করে সাজানো আছে, বাগানের মতো। এখানে ভিআইপি পার্কিংও আছে, যারা ভিআইপি আছে তাদের জন্য এখানে পার্কিং। আর ঠিক টিকিট ঘরের ওপরেই আছে রেস্টুরেন্ট। যারা আপনারা যখন ভিতরে আসবেন, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য এখানে একটা ম্যাপ করা আছে। যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফাঁসির মঞ্চ যেখানে দেওয়া হতো, সেই জায়গাটা যাচ্ছে, আপনাদের দেখাবো এই জায়গাটা। এই যে ফাঁসি যাদের হবে, যাদের অ্যানাউন্স হয়ে যেত যে ফাঁসি হবে, তাদেরকে কিন্তু আগের দিনই আগে নিয়ে এসে এই ঘরটার মধ্যে রাখা হতো। এই যে লেখা আছে নির্জন কক্ষ, এই ঘরটার মধ্যে তাদেরকে কয়েদিদের রাখা হতো। এই ঘরটায় যাদের ফাঁসি ডেট হয়ে গেছে, যেন পরের দিন ফাঁসি দেবে, আজকে তাদের নিয়ে এসে এই ঘরটার মধ্যে তাদের পুরো ফাঁসিতে যাওয়ার জন্য তাদের রাখা হতো। তাদেরকে বলা হতো এই যে ওরা আছে, কি খাবে, যে কি করবে, যে কিছু আশা আছে নাকি, কোনো ইচ্ছা আছে নাকি, তাদের জিজ্ঞেস করা হতো। তারপরে তাদের এই ঘরে রেখে পরের দিন তাদের ফাঁসিটা দেওয়া হতো। এই যে ভিতরটা দেখা